mysql ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের থার্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে যদি আগের ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন, ইউটিউবে গিয়ে কাইন্ডলি দেখে নেবেন। আমি অলরেডি 2টা ভিডিও পাবলিশ করে ফেলছি mysql এর উপরে। তো এটা আমার থার্ড ভিডিও হবে, অ্যান্ড এই ভিডিওর পরে আর একটা টপিক শুধুমাত্র থাকবে। সেটা সম্ভব হলে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব, না হলে দেরি হবে একটু। তো এই পার্টে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো সাব কুইরি। তো আমরা কুইরি নিয়ে অনেক কাজ করছি, সিঙ্গেল কুইরি। যারা পার্ট 1 এই ভিডিওটা যারা দেখছেন তারা জানেন আমরা সিঙ্গেল কুইরি নিয়ে অনেক কাজ করছি। তো এখন আমরা সাব কুইরি বা মাল্টিপল কুইরি বা নেস্টেড কুইরি যেটাই বলেন না কেন সেটা নিয়ে কাজ করব। তো এখন আমাদের প্রথম ভিডিওতে যারা আপনারা ছিলেন তারা জানেন যে আমি 2টা ডেটাবেস তৈরি করছিলাম। একটা ডেটাবেসের নাম ছিল ডিপার্টমেন্ট, আর একটা ডেটাবেসের নাম ছিল এমপ্লয়ি। এমপ্লয়িতে আইডি ছিল, এমপ্লয়ির নাম ছিল, ফোন নাম্বার ছিল, সিটি ছিল, অ্যান্ড কোন ডিপার্টমেন্টে জব করে সেটা ছিল। আর যেটা আমার ডিপার্টমেন্ট টেবিল, সেখানে আমার আইডি, নেম আর ওই ডিপার্টমেন্টে কত টোটাল এমপ্লয়ি কতজন সেটা ছিল। এখন এখন আমাদের হাতে এই 2টা টেবিল আছে। এখন দেখা যাক এখান থেকে আমরা একটা সাব কুইরি পারফর্ম করব। তো তার আগে আগে প্রশ্নটা কিরকম হতে পারে সেটা একটু আন্দাজ করা যাক। ধরেন আমরা এখানে আসলে সাব কুইরি করার মতো, আচ্ছা এখানে যদি আমরা তাকাই তাহলে আমাদের ডিপার্টমেন্ট আছে হেলথ, এইচআর, স্পোর্ট, এডুকেশন, আইটি, এসি, গ্লোবাল। আর এইসব এমপ্লয় কারা কাজ করে? একজন হেলথে, একজন আইটিতে, একজন স্পোর্টে, একজন এইচআর, একজন এডুকেশন, একজন জেড, একজন পি। আমাদের কি জেড পি নামের কোনো, না আমাদের জেড পি নামের কোনো ডিপার্টমেন্ট নাই। আচ্ছা, তাহলে যদি আমরা একটা সাব কুইরি এইভাবে একটা কুইরি লিখি, যে আমাদের প্রশ্ন যদি এরকম হয় যে আমরা সেই সকল এমপ্লয়ের নাম প্রিন্ট করব যাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট টেবিলে অন্তর্ভুক্ত আছে। অথবা আমরা এটাকে উল্টাভাবে বলতে পারি যে ডিপার্টমেন্ট টেবিলে যেসব ডিপার্টমেন্ট অন্তর্ভুক্ত আছে সেসব ডিপার্টমেন্টের আন্ডারে যেসব এমপ্লয় আছে তাদের নাম প্রিন্ট করো। আমরা এমপ্লয় টেবিলের দিকে তাকালামই না, ডিপার্টমেন্ট টেবিলে আমাদের যেসব ডিপার্টমেন্ট আছে সেসব ডিপার্টমেন্টে যেসব এমপ্লয় কাজ করে তাদের ডেটা প্রিন্ট করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে হেলথ, এইচআর, এডুকেশন, আইটি, হেলথ, আইটি, সাপোর্ট, স্পোর্ট, এইচআর, এডুকেশন এই পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। কিন্তু এই দুটো কিন্তু আর প্রিন্ট হবে না, বিকজ এই দুটো আমাদের ডিপার্টমেন্টের টেবিলে নাই। তাহলে আমি আগে কিন্তু দেখেন এই টেবিলে কিন্তু আমাদের এমপ্লয়ের নাম নাই। এমপ্লয়ের নাম আছে কোথায়? এমপ্লয় টেবিলে। শুধু নাম না, আমরা এমপ্লয়ের নেম, সিটি, ফোন নাম্বার তিনটাই প্রিন্ট করব, কিন্তু এইটার থ্রুতে। তাহলে সাব কুইরিটা কিভাবে করা যেতে পারে? তো কিভাবে কুইরিটা আমরা করতে পারি? তো আমি চলে আসলাম আমাদের এসকিউএল এ, পাশাপাশি 2টা ডেটাবেসকে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে প্রথমত একটু চিন্তা করতে হবে, আমি নিজেও এই প্রবলেমটা সলভ করিনি। সো এই টেবিলটা আমরা যদি এই টেবিলটা পুরোটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা যেভাবে প্রিন্ট করি, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হচ্ছে এমপ্লয়, না টেবিল নেম তো আমার এমপ্লয় না, ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট টেবিলে যা কিছু আছে সকল কিছু প্রিন্ট হয়ে গেল, নো প্রবলেম। বাট আমার এখানে যেহেতু কুইরিটা করতে হবে এই টেবিলের সাপেক্ষে, এই টেবিলে
সাপেক্ষে। সো আমি যদি কিছুটা কুইরি লেখা শুরু করি এখন, সিলেক্ট, আচ্ছা এখানে তো এইটুকু লেখা ছিল, এটুকু আমরা নিচে নিয়ে আসি। সিলেক্ট, কি কি সিলেক্ট করতে বলছে আমাকে? নেম, নেম নিব, ফোন নিব, ফোন নাম্বার নিলাম, অ্যান্ড সিটি নিলাম। এখানে তো কত কি আছে, নেম, ফোন, সিটি, এই পর্যন্ত। আর চাইলে আমি ডিপার্টমেন্টও নিতে পারি। তো ডিপার্টমেন্টটাও নিলাম। এইগুলো আমি প্রিন্ট করব, কিন্তু শুধুমাত্র যেসব ডিপার্টমেন্ট টেবিলে অন্তর্ভুক্ত তাদের ডেটাগুলো প্রিন্ট হবে। এখানে যেরকম এই দুইজন, একজন জেড, একজন পি ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু সেটা তো আমাদের ডিপার্টমেন্ট টেবিলে নাই। তো তাহলে নেম, ডিপার্টমেন্ট, ফ্রম কোথায় থেকে আমি প্রিন্ট করব? সেটা হচ্ছে আমার এমপ্লয় টেবিল থেকে, মাস্ট। আচ্ছা, হোয়ার যেখানে শর্ত, হোয়ার ডিপার্টমেন্ট ইন একটা সাব কুইরি। এখন কুইরির ভিতরে এগেইন কুইরি আমি লেখা শুরু করব। সো হোয়ার ডিপার্টমেন্ট ইন সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম, সিলেক্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট আচ্ছা, আমি যদি প্রথম থেকে দেখি, আমরা ভুল করে করে শিখব। এইটুকুকে যদি আমি রান করি তাহলে আমার এখানে কি আসবে? ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যেটা চাচ্ছিলাম সেটা চলে আসছে। হেলথ, আইটি, সাপোর্ট, এইচআর, এডুকেশন। আমার কিন্তু এছাড়াও আরো দুইটা এমপ্লয় ছিল, রাকিব এবং এই 6 নাম্বার এবং 7 নাম্বার, বাট তারা কিন্তু আসলো না, বিকজ আমি এখানে কুইরিতে এখানে আমাদের টেবিলে শুধুমাত্র এই পর্যন্তই আসছে। সো এটার সাপেক্ষে যে কটা মিল পাইছে সেই কটাকে নিয়ে আসছে। দেখেন, এটাকে মার্ক করে দিছে। তো এই তো দেখেন, এটা স্ট্রাকচারটা যদি আরেকবার দেখাই, যে আমরা কুইরির ভিতরে কিভাবে কুইরি লিখলাম। দেন হোয়ার কন্ডিশন ডিপার্টমেন্ট ইন, ইন, আচ্ছা আমরা সচরাচর ডাবল, এখানে ইকুয়াল 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 কথাটা বেশি ব্যবহার করি, তাই তো? আমি যদি এটাকে ইকুয়াল লিখি তাহলে কি আসবে? এরর আসবে। ইকুয়াল আমি লিখতে পারবো না, কারণ কি, এটা আমাকে মাল্টিপল ডেটা কিন্তু আনবে, এটা কিন্তু আমাকে মাল্টিপল ডেটা নিয়ে আসে দিবে। তো মাল্টিপল ডেটা যখন নিয়ে এসে দিবে, সেটা আমি ইন দ্বারা প্রকাশ করবো, যে ইন ওইটার ভিতরেই আছে। তো যদি আমার এই এমপ্লয় ফ্রম এমপ্লয় হোয়ার ডিপার্টমেন্ট ইন, এইটা ডিপার্টমেন্টের ভিতরে থেকে থাকে, ভালো করে খেয়াল করবেন, যদি এই ডিপার্টমেন্টগুলা এই ডিপার্টমেন্টের ভিতরে থেকে থাকে তাহলেই শুধু আমাকে প্রিন্ট করে রেজাল্ট দেখাবে, এবং যেটা আমাকে অলরেডি দেখালো। আমি রান করলে আরেকবার আমাকে রান দেখালো। তো এখন এটা তো গেল একটা। আমি যদি এখানে আর কিছু কুইরি, সাব কুইরি চালায় দেখাতে পারি, এখানে আর কি কি সাব কুইরি করা সম্ভব হতে পারে। আচ্ছা, সাব কুইরির কনসেপ্ট তো অনেকটাই ক্লিয়ার, যতটুকু এখানে এই টেবিলের সাপেক্ষে করা যেত আমি করে দেখালাম। এছাড়াও আমার কাছে একটা বড় টেবিল থাকার কথা, সেটা হলো ওয়ার্কার্স, ম্যানেজার, এমপ্লয়ি অ্যান্ড একটু, আমি আমার কাছে একটা বড় কুইরি থাকার কথা, সাব কুইরি একটা বড় থাকার কথা। এটা একটু খালি বলে দিই, দিয়ে এই সাব কুইরিটা শেষ করে দেব।
এখানে দেখেন আমার কাছে টেবিল আছে চারটা। একটা হচ্ছে এমপ্লয় টেবিল, যেখানে নাম আছে এবং সিটি আছে। এটা একটা কোম্পানি, কোম্পানির নাম আছে অগ্রণী সোনালী জনতা। সেটা কোন সিটিতে? কোম্পানিগুলো রাজশাহী সিটি, সিলেট সিটি, ঢাকা সিটি। এমপ্লয়ের ভিতরে আছে আমার এমপ্লয় নেম, সেটা কোন স্ট্রিট, কোন সিটিতে এমপ্লয় ঠিকানা। এখানে আছে ম্যানেজার, কোন এমপ্লয়ের জন্য কোন ম্যানেজার সেটা। এখানে আছে ওয়ার্কসে আমার নামগুলো দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে এবং তাদের স্যালারি দেওয়া আছে। এখন এখান থেকে একটা সাব কোয়েরি যদি পারফর্ম করি আমি এইরকম টাইপের, যে find the name, street and city of all the employees who work for Sonali and are more than 1,20,000 per year। অর্থাৎ আমাকে বলা হয়েছে যে আমাকে নাম, স্ট্রিট অ্যান্ড সিটি প্রিন্ট করতে হবে। প্রথমত নাম, স্ট্রিট, সিটি কোথায় আছে? আমার এমপ্লয় টেবিলের ভিতরে আছে। এখান থেকে আমাকে নাম, স্ট্রিট, সিটি প্রিন্ট করতে হবে হু ওয়ার্ক ইন সোনালী। তাহলে এখানে কিন্তু আমার সোনালী ব্যাংকে কে জব করতেছে সেটা কিন্তু নাই, সেটা আছে কোথায়? সেটা আছে আমার এখানে ওয়ার্কসের ভিতর নাম আছে এবং ওই এমপ্লয়ের নাম আছে এবং ওই ব্যাংকের নাম আছে। তাহলে শুধুমাত্র সোনালী ব্যাংকে যারা জব করে তাদের তাদের ভিতর থেকে যাদের মান্থ ইয়ারলি ইনকাম, ইয়ারলি স্যালারি 1,20,000-এর বেশি। তাহলে আমি যদি এখন কুইরিটা দেখি, এটা আমি সলভ করে রাখছি অলরেডি, কুইরিটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখেন এখান থেকে কি করলাম, সিলেক্ট ই নেম, স্ট্রিট, সিটি ফ্রম এমপ্লয়, ওই এমপ্লয় টেবিলে যেখানে ডেটাগুলো আছে এমপ্লয়। হোয়ার ই নেমটা ইন, আবারও কিন্তু ইন সিলেক্ট ই নেম ফ্রম ওয়ার্কারের ভিতরে স্যালারি যেটা আছে সেই স্যালারিটাকে আমি যদি 12 দিয়ে গুণ করি এবং সেটা যদি গ্রেটার দেন বা 1,20,000 হয়, অ্যান্ড আমার যে কন্ডিশন ছিল যে ওই কোম্পানির নেম সোনালী হতে হবে মাস্ট বি, তাহলে আমি যদি এই কুড়িটা এখন রান করি তাহলে দেখেন এখানে শুধুমাত্র 2 জনের নাম আসবে যারা বছরে 1,20,000 টাকার বেশি ইনকাম করে এবং সোনালী ব্যাংকে জব করে। তো এইটুকুই ছিল, এই 10-12 মিনিটের একটা ছোট্ট ভিডিও ছিল সাবকুয়েরির উপরে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।